হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো গাইজ, দেখতে পাচ্ছেন জায়গাটা দেখে হয়তোবা চিনে গেছেন। এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। বসুন্ধরা আসলাম একটা ফোন নেওয়ার জন্য। তো ফোনটা হচ্ছে নিব আমার আম্মুর জন্য। আমার আম্মুকে আমি একটা ফোন গিফট করতেছি আমার নিজের ইনকামের টাকায়। তো গাইস, আমরা এখানে এসে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে ছবি তুললাম। তো এখন হচ্ছে আমরা এই যে ভিতরে এসে পড়েছি। ভিতরেও কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করছি, ভালো লাগছে। আসলে কোথাও আসলে একটু যদি ঘুরলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এমনিতেই। এর আগে যখন আমার জন্য ফোন কিনছিলাম তখনও এইখান থেকে নিছি, আবার আমার আন্টির জন্য যখন নিছি তখনও কিন্তু বসুন্ধরা থেকে ফোন কিনছি। মানে যতগুলো ফোন নেওয়া হয়েছে আমাদের এইখান থেকে আমরা ফোন নেই সব সময়। কারণ এইখানে অনেকগুলা দোকান একসাথে আছে, যার কারণে হচ্ছে দেখে শুনে একটা জিনিস নেওয়া যায়। আর যেহেতু একটা ভালো শপিং মল, এখানে সব হচ্ছে মানে অথেন্টিক সব অরিজিনাল জিনিসগুলো ওরা সেল করবে। আর অন্য জায়গায় আছে দোকান, কিন্তু ওইখানে হচ্ছে মানে ফোনগুলো আবার অনেক সময় ডুপ্লিকেট হয়, যার কারণে আমরা এই জায়গা থেকে সব সময় ফোন নেই। তো দেখতে পারতেছেন আমরা যে বসুন্ধরা সিটি শপিং মলের যে গ্রাউন্ড ফ্লোর আছে ওইখানেই হচ্ছে মোবাইলের শপগুলা, তো ওইখানে চলে আসছি। তো গাইস, অনেকগুলা শপ ঘুরে দেখলাম, অবশেষে হচ্ছে ওপোর মোবাইল শপে এসে পড়ছি। তো আমি অলরেডি যেই ফোনটা ইউজ করতেছি এটা কিন্তু ওপো, এটা দিয়েই ভিডিও করতেছি। তো আমার মনে হইলো যে ওপো ফোনটা নেওয়া ভালো হবে। আর ওপোর শপের যেই মানে হচ্ছে ওদের সেলসম্যান আছে, উনিও সাজেস্ট করলো যেহেতু আপনি এটা ইউজ করতেছেন অলরেডি, আপনি তো চালায়া দেখছেন এটার সার্ভিসটা কেমন, তাহলে এটাই আপনি নেন। তারপরে আমি কিছুক্ষণ চিন্তা করে দেখলাম এটা নেওয়াই ভালো হবে। আসলে এক একজনের এক একটা ভালো লাগে। কারো হয়তো বা স্যামসাং, কারো ওপো, কারো আবার ভিভো। তো আমার আসলে এটা চালিয়ে অভ্যাস, বা এটা চালিয়ে আমি অভ্যস্ত, এই জন্য এটাই মনে হলো আমি নেই, তো এটা নিয়ে নিলাম। তো দেখতে পারতেছেন হচ্ছে এখন আনবক্সিং করতেছে ফোনটা। তো আনবক্সিং করে উনি হচ্ছে ফোনটা ওপেন করে সব কিছু সেট আপ করে দিবে। আর উপরে হচ্ছে একটা গ্লাস লাগানো লাগে, মানে প্রোটেক্টর যেটা, ওইটা লাগিয়ে দিবে। আর ভিডিওর মধ্যে বলবো আপনারা কে কোন ফোন ইউজ করেন বা অভ্যস্ত ইউজ করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারতেছেন গাইস, এই ফোনটা নিয়েছি আম্মুর জন্য। আপনাদের কেমন লেগেছে বলেন। আমি চাইছিলাম অন্য আরেকটা কালার আছে ওইটা নিতে, মানে দুইটা কালার অ্যাভেলেবেল এই মডেলের। তো এইটাই নিলাম, কারণ এটাতে হচ্ছে একটু মানে ময়লা কম লাগবে। এমনিতে তো ফোনে কভার লাগানো থাকে, তাও দেখা যায় ফোনটা যদি সাদা কালারের হয়, ঠিক আছে, ওগুলাতে একটু বেশি ময়লা হয়ে যায় বা হচ্ছে ডিসকালার হয়ে যায়, যার কারণে এই ব্ল্যাক কালারটাই নিলাম। তো গাইস, আজকে যেই ফোনটা কিনতেছি এটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার আম্মুকে কিনে দিতেছি। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমাদের জীবনে অনেক সময় অনেক সুযোগ আসে, আবার অনেক সুযোগ আসলেও সেটাকে আমরা কাজে লাগাই না। কিন্তু আপনাদের যাদের হচ্ছে মা বাবা বেঁচে আছে, আপনাদের যদি তাদের সেবা করার সুযোগ থাকে, আপনারা অবশ্যই তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। হয়তো বা আহামরি কিছু করতে পারবেন না, ওইভাবে বড় করে কিছু করতে পারবেন না, কিন্তু আপনার যতটুকু সামর্থ্য আছে ওইটুকুই করার চেষ্টা করুন। কারণ যারা হচ্ছে মা বাবার সেবা করার সুযোগ পেয়েও কিছু করে না, তারা সত্যি খুবই দুর্ভাগা। আবার অনেকে আপনারা হয়তো বা জানেন না, এরকম অনেক মানুষ আছে তাদের মা বাবা নাই, খুবই আফসোস করে যে আমাদের যদি মা বাবা থাকতো আমরা তো তার জন্য কিছু করতে পারতাম, সেবা করতে পারতাম। আপনার হয়তো বা আরও কয়েকজন ভাই বোন থাকতে পারে, কিন্তু তারা কি করলো সেটা কোনো বিষয় না। আপনি আপনার মা বাবার জন্য কি করলেন বা কি করেছেন আগে, সেটা হচ্ছে বিষয়। তো আমি আমার সামর্থ্য মতো, আমার এখন যে সামর্থ্য ওই অনুযায়ী আমার মায়ের জন্য একটা ফোন হচ্ছে কিনলাম। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভবিষ্যতে এর থেকে বেশি কিছু যেমন করতে পারি, বা আমার মার যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছাগুলো যেমন আমি পূরণ করতে পারি। তো গাইস, যারা আমার আজকের ভিডিওটা দেখেছেন, হয়তো বা আপনাদের মনে চিন্তা আসতে পারে আমি তো ফোন দিতে পারবো না, বড় কিছু দিতে পারবো না। বড় কিছু দেওয়ার দরকার নেই, আপনার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী আপনি দেওয়ার চেষ্টা করেন আপনার মাকে অথবা বাবাকে। তো এই যে ফোনটা হচ্ছে আমার আম্মু এখন হাতে নিয়ে দেখতেছে। তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো ফোনটা একটু দেখতেছে চালিয়ে যে ঠিক আছে কিনা।
ক্যামেরাটা চেক করতেছে। তো ক্যামেরাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। তো আমাদের হচ্ছে কেনাকাটা শেষ, ফোন কেনার জন্য আসছিলাম, এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।